আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় আলোর কথনের দর্শকবৃন্দ, আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস নিয়ে আলোচনা করব। সবচেয়ে ভয়ঙ্কর হাদিসগুলোর মধ্যে এটি একটি। হাদিসটি আমরা এখন রেফারেন্স সহকারে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনতে থাকুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের অনেকের কথা আমি জানি, যারা কিয়ামতের দিন তিহামা অঞ্চলের সাদা পর্বতমালা পরিমাণ নেকি নিয়ে উপস্থিত হবে, কিন্তু আল্লাহ সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফিরলি। এ কথা শুনে বিশিষ্ট সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের পরিচয় দিন, আমরা যেন অজান্তেই তাদের অন্তর্ভুক্ত না হয়ে যাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা তোমাদেরই ভাই, তোমাদের সাথেই থাকে। তোমরা যেমন রাত জেগে ইবাদত করো, তারাও রাত জেগে ইবাদত করে, কিন্তু পার্থক্য হলো তারা যখন একাকী হয় তখন আল্লাহর নিষিদ্ধকৃত হারামে নিজেদেরকে লিপ্ত করে। আলোচ্য হাদিস থেকে আমরা একথা বলতে পারি যে, আমরা যারা সুযোগ পেলেই দৃষ্টি ও লজ্জাস্থানের খেয়ানত করি এবং নির্জনে বিভিন্ন হারামে লিপ্ত হই, তাদের জন্য এই হাদিসটি এক মহান সতর্কবার্তা। সুপ্রিয় দর্শকবৃন্দ, খেয়াল করে দেখেছেন কি এই হাদিসটিতে কোন ধরনের লোকদের কথা বলা হয়েছে? হ্যাঁ, এরা তো তারাই যারা নিয়মিত সালাত আদায় করে এবং তাহাজ্জুদে জাগ্রত হয়, আবার তারাই গোপনে গুনাহ করে। আল্লাহু আকবার। এখন ভেবে দেখার বিষয়, এই ধরনের লোকদের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হয়ে যাইনি তো? আল্লাহ আমাদের সবাইকে সমস্ত ধরনের গোপন ও প্রকাশ্য গুনাহ থেকে রক্ষা করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।